গত পর্বে আলোচনা করেছিলাম শয়তানের দেওয়া সফলতা নিয়ে। আজকের পর থেকে শুধুমাত্র মূল কথাগুলো তুলে ধরব, যাতে করে দ্রুত পর্বগুলো শেষ করা যায় এবং আপনারাও ভালোভাবে বুঝতে পারেন। মনে আছে তাদের সেই সভা শেষে যখন তারা বের হচ্ছিল, সভা শেষে জর্জ থেকে আরও বড় একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ পান রজার ও ডোনাল্ড, এবং সেখানে অংশও নিয়েছিলেন তারা। তাদের তৃতীয় সফরে দেখা মেলে শয়তানের পুরোহিতের সাথে। শয়তানের পুরোহিত বলতে যিনি শয়তানের পূজা মণ্ডপের সকল কিছু পরিচালনা করে থাকেন। ধূপ জ্বালানো, শয়তানকে খুশি করার যে মন্ত্রগুলো সেগুলো পাঠ করে থাকেন। সে পুরোহিত রজার ও ডোনাল্ডকে আত্মার শক্তি এবং উপাসনার বিশদ বিবরণ সম্পর্কে একের পর এক বলতে থাকলেন। পুরোহিত রজারকে দেবতাদের উপাসনার ঘর দেখানোর প্রস্তাব দিয়েছিলেন। রজার সেখানে উপস্থিত হয়ে দেখতে পেলেন ঘরটি অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও সোনার অলঙ্কারে ভরপুর ছিল। দেয়ালে ঝুলানো ছিল ৭৫-এর বেশি চিত্রকর্ম, যেগুলো শয়তানের প্রতিনিধিত্ব করে। প্রতিটি চিত্রকর্মের নিচে একটি করে ছোট বেদি ছিল, যেখানে মোমবাতি আর ধূপ জ্বালিয়ে উপাসনা করা হতো। পুরোহিত জানান, আত্মারা প্রতিনিয়ত মানুষের মনকে নিয়ন্ত্রণের সংগ্রামে লিপ্ত রয়েছে, যাতে করে জিনেরা বা শয়তান আত্মারা মানুষের মনকে শয়তানের রাজ্যের জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত করতে পারে। যদি আমরা দেখি কোরআনে সূরা আল আরাফার ১৬ থেকে ১৭ নং আয়াত, সেখানে শয়তানের এই ওয়াদার কথাই যেন স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। আয়াতটি হলো, সে বলল, যেহেতু আমাকে পথভ্রষ্ট করেছেন, তাই আমি অবশ্যই আপনার সরল পথে উত পেতে বসব। তারপর অবশ্যই তাদের কাছে আসব, তাদের সামনে থেকে, তাদের পিছন থেকে, তাদের ডান দিক থেকে এবং তাদের বাম দিক থেকে, আর আপনি তাদের অধিকাংশকেই কৃতজ্ঞ পাবেন না। এখানে শয়তান মহান আল্লাহকে এই চ্যালেঞ্জটি দিয়েছিলেন। শয়তানের পুরোহিত রজারদের আরও বললেন, শয়তান এক সময় মহাবিশ্বের শাসক ছিলেন। ভুল বোঝাবুঝির জন্য তাকে তার রাজ্য ত্যাগ করতে হয় এবং পৃথিবীতে এসে শয়তান তার বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে এখানকার মালিকানা অর্জন করেছেন। এই পর্বে আমি আপনাদের আরও মনে করিয়ে দিচ্ছি, শয়তান আল্লাহর অবাধ্য হয়ে আদমকে সেজদা না করাই তাকে জান্নাত থেকে বিতাড়িত করা হয়েছিল, এবং সে সাপের বেশ ধরে মিথ্যা বলে আমাদের আদি পিতা আদম এবং মা হাওয়াকে বেহেশতের সেই নিষিদ্ধ গাছের নিচে যেতে প্ররোচনা দিয়েছিল। সুতরাং শয়তানও তার অনুসারীরা আমাদেরকে মিথ্যা আধিপত্যের গল্প শোনাচ্ছে, অথচ তাদের এই সব কিছুই, এই সকল ছকগুলোই মিথ্যা। রজার তার বইতে আরও লিখেছিলেন, আত্মারা নিজেদের পরিচয় লুকিয়ে রাখতে সফল হয়েছে। আমরা যারা মানুষরা আছি তারা কিন্তু বাফোম্যাট বা শয়তানকে শুধুমাত্র অর্ধেক মানুষ এবং অর্ধেক পশুতেই কল্পনা করে থাকি, যে চিত্রটি ইতিমধ্যে আমি আপনাদের সামনে প্রকাশ করেছিলাম। অথচ পুরোহিত জানিয়েছে শয়তান অত্যন্ত বুদ্ধিমান, শক্তিশালী এবং প্রভাবশালী, এবং সে অনেক সুদর্শনভাবে নিজেকে উপস্থাপন করে এবং সে একজন প্রভাবশালী নেতা। পুরোহিত আরও জানিয়েছিলেন, তাদের কাজ হলো মানুষকে শয়তানের রাজ্যের দিকে আকৃষ্ট করা এবং আল্লাহর পথ থেকে তাদেরকে দূরে রাখা। তারা বিশ্বাস করে শয়তান একদিন পৃথিবীতে রাজ্য প্রতিষ্ঠা করবে, এবং তারা মনে করছে আগে থেকে যারা শয়তানের পুজো করে আসছে তাদেরকে শয়তান একদিন সম্মানিত করবেন এবং উচ্চ আসনে বসাবেন। অথচ আল্লাহ কোরআনে স্পষ্ট করে জানিয়েছেন যে দ্রুতই মহাপ্রলয় ঘটবে এবং সবাইকে বিচারের আওতায় আনা হবে। পরবর্তী ভিডিওতে আমরা শয়তানের অবয়ব নিয়ে আলোচনা করব এবং পরবর্তী ধাপে এগিয়ে যাব ইনশাআল্লাহ।